তো গাইস দেখতে পাচ্ছেন আমি রুটিটা কাইটে নিয়েছি সম্পূর্ণ। এখন তার উপর ভেজে নিব, অল্প অল্প করে দিচ্ছি। দেখেন রেডি হয়ে গেছে, এখন আমি উঠে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এটা আমরা চাইলে আটার রুটি এটা পাতলা করে বেলি, তারপর কাইটা আমি যেভাবে কাটছি এভাবে কাইটা তারপর ভাজি করতে পারবেন। এই সালাডটা সাধারণত রুটিটা সাধারণত চিপসটা সালাদ দিয়ে খা। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে পানি আমার বয়েল হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি এখানে মিক্স মশলা কিছু দিয়ে দেব, দারচিনি, কিছু মিক্স মশলা, সাথে তেজপাতা, কিশমিশ, হলুদের গুঁড়ো। এখানে দিচ্ছি গাজর, 1 পিস গাজর কুচি করে। পরিমাণ মতন লবণ। আপনাদের কাছে ঘি থাকলে ঘি, অথবা ডালটা, অথবা তেল থাকলে তেল, সামান্য পরিমাণ তেল দিবেন, অল্প একটু, বেশি না, যাতে চাউলটা জোরজোরানি হয়, একটার সাথে একটা না লাগে। এখন এটা 10 মিনিট ঢেকে রাখবো। মাশাআল্লাহ। তো গাছ দেখছেন পানিটা বলক আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা আগে আমি ধুয়ে নিয়েছি, ধোয়ার পর আমি 40 মিনিট চাউলটা পানিতে ভিজিয়ে রাখছি। কারণ ভিজে রাখতে চাউলটা সময় কম লাগে, চাউলটা ভালো থাকে, লম্বা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি বড় মরিচ, গ্রিন পেপার, সাথে আলু স্লাইস করে কেটে নিচ্ছি, আলু দিচ্ছি। পরিমাণ মতন লবণ, ঢেকে রাখি 10 মিনিট। এখন এখানে দিচ্ছে গাজর কুচি,
এখানে দিচ্ছি পরিমাণ মতন দারচিনি পাউডার, আর দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। আর এখানে দিচ্ছি গোলমরিচের পাউডার। এখন মিক্স করে নেব। ঢেকে রাখবো 10 মিনিট, আগুন কমাই দেবো, একদম কমাই দেবো। তো গাইস দেখেন আমার আলুটা রেডি হয়েছে, এখন চাউলটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন এখানে পরিমাণ মতো গোলাপ জলের পানি দিয়ে দেব। এখন আগুনটা কমায় রাখবো। আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি এটা হচ্ছে কুয়াতি বিরিয়ানি। কুয়াতিরা আরবিরা এই বিরিয়ানিটা সবচেয়ে বেশি পছন্দ করে। তো গাইস আজকে মুরগিটা আমি প্রথমে ধুয়ে রাখছি, ধোয়ানোর পরে আমি মুরগির এখানে লেবু দেখতে পাচ্ছেন আপনারা, তারপরে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, গরম মশলা মিক্স গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মুরগিটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজানো রাখার পরে মশলাটা সম্পূর্ণ এটার ভিতরে ঢুকছে। আপনারা মুরগি বলেন, মাটন বলেন, বিফ বলেন, যা কিছু বলেন, এভাবে যদি মশলা দিয়ে বিফ করে নিতে ভিজিয়ে রাখেন 2 ঘন্টা, তাই তারপর মুরগিটা আপনার ম্যাশ হয় অথবা গিরিট অথবা ফ্রাই করতে পারবেন। ট্রাই করে দেখতে পারেন বাসা বাড়িতে, হোটেলে না খেয়ে। কারণ হোটেলের খাবারগুলো সাধারণত মুখের রুচির জন্য খায়, কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। এখন এটা আমি ফ্রাই করব। এটা আমি হালকা কিছু বিরিয়ানি কালার দিয়ে দিচ্ছি, দেখতে দেখতে সুন্দর হয়। মাশাআল্লাহ কি সুন্দর মুরগিটা কালার আসছে। তো গাইস আমি যে রুটি ভাজি করছি চিপস, দেখতে পাচ্ছেন, এটা সালাতের উপরে এইভাবে ভাঙিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো সালাতের প্রত্যুষ বলে, রেস্টুরেন্টে অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক দামি সালাদটা, আপনারা অবশ্যই খাই থাকেন। আপনারা ইচ্ছা করলে এটা বাসা বানাইতে পারবেন সহজভাবে। শুধু আপনারা রুটি নিজেরা ঘরে সম্পূর্ণ পাতলা করে বেলে ভাজি করে সালাদটা বানায় তারপর সসটা ঢালে দিবেন। একটা সালাদের দাম হোটেলে গেলে আপনার 300 টাকা, 200 টাকা, 250 টাকা, রেস্টুরেন্ট বুঝে নেয়। এই যে চস, এইটা চস আনার, চস রোমান অথবা আনার, এটা আমাদের দোকানে গ্রোসারিতে বাকালাতে পাইবেন, মার্কেটে সব জায়গায়।